বাড়ি থেকে দাও ভাই টেনশনলি শুনো ওরা ভয় করছে মানে অনেক দিন থেকে অত্যাচার ভয় করছে এই বাড়িতে এসে তার উপর আক্রমণ করে। প্রথমে তার ভাইয়ের উপরে, আমাদের এই বুথ সভাপতি তার ভাইয়ের উপরে আক্রমণ করে, তাকে ভোজালি দিয়ে মারে। তারপরেই তার বিষ্ণুপদ মণ্ডল বাধা দিতে এলে তার ঠিক হাটের নিচে মানে বুকে ফুসফুসের কাছে ভোজালি চালিয়ে দেয়। তাকে এখানকার লোকেরা খবর পায়, খবর পাওয়ার পরে তারপরেই এখানকার লোকেরা তাকে নিয়ে যায় নন্দীগ্রামে হাসপাতালের পরে কলকাতা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে গুরুতর। তারপরেই তাকে তমলুকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সে মারা যায়। রাজ্য সরকার এটা জানার পরেই তাদের পরিবারকে দুটো চাকরি দিয়েছে নন্দীগ্রাম বিডিও অফিসে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। আমি আজকে এসেছিলাম ওনাদের সাথে দেখা করতে। আমি শুনলাম যে সোনাচূড়ায় 6টি পরিবার তারা তাদের পরিবারের লোকেদের মিথ্যা মামলায় লোকসভা নির্বাচনের পরে মিথ্যে মামলায় তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। তারা যারা মৎস্যজীবী এবং তারা শুধু মৎস্য আহরণ করলেই তারা তাদের উনুনে হাঁড়ি চড়ে এবং তারা সেখানে জীবিকা নির্বাহ করে। এমত অবস্থায়, খুবই অসহায় অবস্থায় তাদের কথা আমি শুনলাম। আমাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা করার আমরা করব, নিশ্চিতভাবে করব। এবং যেটা মিথ্যা মামলা ওদের বিরুদ্ধে হয়েছে, সেই মিথ্যে মামলা যাতে ওরা জামিন পায় আদালত থেকে, সেই ব্যবস্থা আমি নিশ্চিতভাবে আইনজীবীদের সাথে কথা বলে, উচ্চ আদালতের হাইকোর্টের আইনজীবীদের সাথে কথা বলে আমি যাতে আইনের সহায়তা দেওয়া যায় এই পরিবারকে, আমি সেটা নিশ্চিত। ওপর থেকে আপনি মহাদেব বিষয় তার বাড়িতেও আজকে গেলেন? হ্যাঁ, মহাদেব বিষয় বাড়িতে গেছিলাম। সেও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পরেও মার্ডার হল। দুটি মার্ডার হয়েছে এখানে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে। এই ডিসেম্বর মাসেই দুজনকে মার্ডার করে দেওয়া হয়। আমি মনে করি যে কোনো এক নেতৃত্ব তার উত্তেজনামূলক বক্তব্যে এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করে এই সমস্ত অশান্তি করার চেষ্টা করছে, যাতে কোনো নির্বাচনে তারা আর জিততে পারছে না, তার জন্যই এসব অশান্তি সৃষ্টি করছে। আজকেও আমি দেখলাম গোকুলনগর অঞ্চলে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আরও অনেকেই একটি রাজনৈতিক দলে যারা সদস্য ছিল। এটা পরে নিচ্ছি বলছি, মহাদেব বিষয়ের বাড়িতে কি আশ্বস্ত করলেন? আমি মহাদেব বিষয়ের বাড়িটা দেখলাম এবং তার ভাইয়ের বাড়িটা দেখলাম। মহাদেব বিষয়ের বাড়িটা যাতে আবাস যোজনায় টাকা পায় এবং তার ভাই যাতে আবাস যোজনার টাকা পায়, আমি ডিএমকে বললাম, ডিএম নাম পাঠাতে বলল। স্পেশালি তাদের দুটো ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছে এবং সেই পরিবারের 2টি ছেলে 8 পাস মহাদেব বিষয়। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো যাতে ওই দুটো ছেলের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, যাতে তারা রুজি রোজগার করে সংসারটাকে চালাতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব। ওখানে দেখা গেল কয়েকজন তৃণমূল কর্মী আপনাকে অভিযোগ করলো যে ওদের যদি দোষীদের যদি না গ্রেপ্তার করা হয় তারপরে আন্দোলনের কথা জানবে। হ্যাঁ, আমিও চাই যে পুলিশ প্রশাসন ভালো করে তৎপরতার সঙ্গে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করুক এবং তার বিচার হোক, আদালতে বিচার হোক। যারা এইসব সন্ত্রাস সৃষ্টি করছে তারা যদি বাইরে থাকে তারা তো আরও বেশি সন্ত্রাস সৃষ্টি করবে। এবং আমি শুনেছি যে কিছু কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে, পুলিশ পারবে। এবং এই বিষ্ণুপদ মণ্ডলের কেসে দুজনকে উড়িষ্যা থেকে ধরে আনা হয়েছে। তাই আমি মনে করি যে মহাদেব বিষয়ের যারা তাকে খুন করেছে, নৃশংসভাবে পিটিয়ে খুন করেছে, হাত পা ভেঙে দিয়ে নৃশংসভাবে খুন করে তার দোকানের সামনে ফেলে দিয়ে গেছে। আমি চাই যে অবিলম্বে পুলিশ, নন্দীগ্রাম থানার পুলিশ
অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করব। ঠিক আছে। কৃষ্ণপদ মণ্ডলের খুনে চন্দন দাস, রাজকুমার মণ্ডল দুজনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ যেটা যে তারা উড়িষ্যাতে চিকিৎসা করাতে গিয়েছিল, সেখানে উড়িষ্যা পুলিশের পারমিশন না নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তাদের উড়িষ্যা পুলিশে এফআইআর করেছে। সেই জন্য শুভেন্দুও দাবি করছেন যে সিবিআই তদন্তের দাবি করছেন এটা। এবং কি বালেশ্বর থানায় একটা এফআইআরও হয়েছে FIR পুলিশের বিরুদ্ধে। সেটা এফআইআর যখন করা হয়েছে বালেশ্বর থানা পুলিশ তদন্ত করুক, কিন্তু এখানে যারা এই চন্দন জানা পালিয়ে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য না, সুস্থ অবস্থায় এইসব দুষ্কৃতিকারীদের দিয়ে এইসব কাজকর্ম করে ওরা পালিয়ে গেছিল, অন্য রাজ্যে আশ্রয় নিয়েছিল। তো আমাদের অন্যান্য কেসেও তো দেখেছি আমরা, এই বাংলা থেকে পালিয়ে অন্যান্য রাজ্যে সব আছে, পুলিশ ধরে নিয়ে আসছে। সে যা পারে করুক, কিন্তু বাস্তব যেটা চন্দন জানা এবং রাজকুমার চন্দন দাস এবং মণ্ডল, রাজকুমার মণ্ডল ওখানে একটা ব্যাংকে চাকরি করে। সে অনেক দিন ধরে অ্যাবসেন্ট আছে। আমি সেটা ব্যাংকের ব্যাপারটা আমি খোঁজ খবর নিচ্ছি। এবং এই বিষ্ণুপদ মণ্ডলের লোকসভা নির্বাচনের পরে অনেকে আছে যারা তারা ব্যাংকে কাজকর্ম করা সত্ত্বেও তারা অনেকে সাসপেন্ড হয়েছে, আবার অনেকেই ডিসচার্জ হয়েছে ব্যাংক থেকে। তারা এইসব অসামাজিক কাজকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে পুলিশ ভালো করে ব্যবস্থা নিক, আইনত ব্যবস্থা নিক। নিশ্চিতভাবে আমি এটা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমি নিশ্চিত জানাবো। এই ঘটনা নন্দীগ্রামে যে দুজনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার, কোনো অসুবিধা নেই। শুভেন্দু অধিকারী সিবিআই তদন্ত দাবি করছে। সিবিআই তদন্ত দাবি, তাদের তো সিবিআই একটা জায়গায় তদন্ত তো করছে আর্জি করে, ওরা তো চেয়েছিল, এ পর্যন্ত নিষ্পত্তি তো করতেই পারেনি। আবার তো ডাক্তাররা আন্দোলন করছে, কিন্তু রাজ্য সরকারের পুলিশ তো যাকেই গ্রেপ্তার করেছিল সিবিআই তো তাছাড়া তার কিছুই করতে পারেনি। সিবিআই তো কোনো জায়গায় কোনো কিছু কেসে নিষ্পত্তি করতে পারছে না, কিন্তু ওরা সিবিআইকে দেখাচ্ছে। রাজ্য সরকারি পুলিশ ভালো করে কাজকর্ম করতে পারবে, শুধু সিবিআই দেখিয়ে কোনো কাজ হবে না। বিগত দিনে সিবিআই তেমন কোনো কাজকর্ম করতে পারেনি। নন্দীগ্রামে আজকে বিজেপির জেলা কমিটির সদস্য অশোক করণ এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দেবাশিস দাস দুজনেই আজকে বিজেপি ছাড়বেন। আরও অনেকেই আছেন, এখন অপেক্ষা করুন। গোকুলনগর অঞ্চল এবং বিভিন্ন অঞ্চল, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে অনেকে ভয়ে বসে আছে, প্রতিবাদ করতে পারছে না। একটু অপেক্ষা করুন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সমস্ত পঞ্চায়েত আছে, পঞ্চায়েতও থাকবে না। এবং তারা এখানে অনেক মানুষ বুঝতে পেরেছে যে সন্ত্রাস করে ভয় দেখিয়ে শুধু খালি জাতপাতের কথা তুলে এবং খালি শুধু সাম্প্রদায়িক কথা তুলে মানুষকে উস্কাচ্ছে, কোনো কাজকর্ম করতে পারেনি। নন্দীগ্রামের এমএলএ তো বিরোধী দলনেতা, ও যেদিন থেকে বিরোধী দলনেতা হয়েছে আজ পর্যন্ত নন্দীগ্রামে কি উন্নয়ন করেছে একটা নাম বলুন। যখন তৃণমূলে ছিল তখন ও কাজকর্ম করেছে, যখন তৃণমূল ছেড়েছে এখনো পর্যন্ত নন্দীগ্রামের একটা কাজের নাম বলুক বিরোধী দল